আরে কি হয়েছে, তুমি এমন করছো কেন? প্লিজ দেখো, আমাকে না ছেড়ে দাও, আমি না আর নিতে পারছি না। প্রথম প্রথম একটু এমন হয়, পরে সব ঠিক হয়ে যাবে। চলো যাই। প্লিজ দেখো না। আরে তোমাকে বলছি না, প্রথম প্রথম একটু এমন হয়, একটু পরে সব ঠিক হয়ে যাবে। একটু কষ্ট করো না, চলো না যাই। ধুর, তোমাকে সে কখন থেকে বলাচ্ছি, তুমি বুঝতে পারতেছো না? বলছি যে আমার কষ্ট হচ্ছে। আরে তুমি মুডটাই নষ্ট করে দিল। আরে শোনো, ভাবি ভাবি একটু খুলুন না প্লিজ, তাড়াতাড়ি খুলুন না ভাবি। আরে তুমি এত রাতে এখানে কেন? আর আজকে না তোমার বাসর ঘর, তোমার বউকে রেখে তুমি এখানে আসছো কেন? ভাবি হয়েছে কি, আচ্ছা ভাবি চলুন না ভিতরে গিয়ে কথা বলি। আরে কি ব্যাপার? আচ্ছা যাও ভিতরে যাও, আমি আসতেছি। আরে তুমি এত রাতে কি এমন কথা বলবে? কালকে সকালেও তো বলতে পারতে। ভাবি আজকে আমার বাসর রাত, কিন্তু কথাটা যে কিভাবে বলি আবার না বলেও পাচ্ছি না। আচ্ছা কি হয়েছে খুলে বলো। আর এত রাতে আমার রুমে আসতে পারছো, বলতে পারতেছো না? বলো, লজ্জা নেই, বলো। বলে ভাবি হয়েছে কি, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই না আমি কাজ করতে পারছি না। অনেক বুঝিয়েছি কিন্তু কোনোভাবেই ও পারছে না। অনেক চিল্লাপিল্লা করছে, কান্নাকাটি করছে। কিভাবে যে আমি ওকে বোঝাই আর কিভাবে যে করি, আমি আসলে নিজেকে সামলাইতে পারছি না। আরে বোকা দেওর, মেয়েটা হয়তো ভার্জিন, তাই এরকম করছে, তুমি বুঝো না? একবার না পারলে দেখো শতবার ট্রাই করো, হয়ে যাবে। ভাবি কিভাবে যাব? আমি যতবার ওকে বুঝিয়েছি, যতবার যাচ্ছি ততবারই ও চিল্লাপাল্লা করতেছে, কিন্তু এইভাবে আমি নিজেকে সামলাইতে পারতেছি না। আমারও তো কষ্ট হচ্ছে। আরে তুমি ওকে বোঝাও, বুঝিয়ে করো। আর আজকেই যে করতে হবে এমন তো কিছু না, তাই না? নতুন নতুন এমন হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমার ভাইয়াও নতুন নতুন এমন করতো, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা যাও যাও, ওকে বুঝাও। উফ। পাগল কোথাকার, এখনকার ছেলে এত বোকা হয়? আরে কি করছো? আচ্ছা সারাদিন তুমি কোথায় ছিলে? বাসায় আসুনি, খাওয়া দাওয়া করনি, কই ছিলে তুমি? আচ্ছা তোমার সাথে না আমার একটা কথা আছে। কোথায় আর থাকবো, বাইরে ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর তুমি কি বলবে বলো? আচ্ছা আমি মনে হয় তোমাকে দাম্পত্য জীবনে সুখী রাখতে পারিনি। আর তুমি কিছু মনে করো না, আমি আস্তে আস্তে সবটা মানিয়ে নিব। তুমি রাগ করে থেকো না, কেমন? দেখো, একটা পুরুষের দাম্পত্য জীবনের সুখটা এখান থেকে আসে। আর যদি এটা পরিপূর্ণ না পাই, তাহলে সব পুরুষের মাথায় গরম থাকে। আচ্ছা আমি না বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, আমি সবটা মানিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো শুবে। দেখো আমি বুঝতে পারছি যে তুমি কি চাচ্ছ, কিন্তু আমি তো পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। এই ছাড়ো, তুমি এত নরপশুর মতো হয়ে যাচ্ছ কেন দিন দিন? তোমাকে না বলছি আস্তে ধীরে সব হবে। ওফ, তুমি কি বুঝতে পারছো না আমি কি চাচ্ছি তোমার কাছ থেকে? আচ্ছা আমি যদি সত্যি স্বাভাবিকভাবে নিতে পারতাম তাহলে তো আমি দিতামই, তাই না? দেখো, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল। আসলে আমি যে নিজে কিভাবে কন্ট্রোল করতেছি, তুমি একটাবার বোঝার চেষ্টা করো আমি কি চাচ্ছি তোমার কাছ থেকে। আমিও তো একটা পুরুষ, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা তুমিও কি বুঝতে পারছো না আমি যে স্বাভাবিকভাবে নিতে পারছি না? তারপর তুমি এমন কেন করছো? দেখো, বাসরটা তুমি আমাকে নিষেধ করেছো আমি শুনেছি, কিন্তু বিয়ের 1 সপ্তাহ যাচ্ছে, তুমি প্রত্যেকদিন আমার সাথে একই করতেছো। তার মানে আমি কি মনে করব? আচ্ছা তুমি যা মনে করার করো, আমি নিতে পারছি না। আমি নিতে পারছি না। না না, এখনো ঘুমাইনি, এই তো একটু পরে ঘুমিয়ে যাব। ভাবি তুমি এখনো জেগে আছো? আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা, এত রাতে কি বলবো? আসো বসো। ভাবি আমাদের বিয়ের 1 সপ্তাহ চলে, তুমি তো বলেছিলে চেষ্টা করতে, আমি অনেক চেষ্টা করেছি। সে বারবার এক কথাই বলে যাচ্ছে সে নাকি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, এই সেই। আমার তো মনে হচ্ছে ওর কোনো সমস্যা আছে ভাবি। কি বলো তুমি? 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো বাসর ঘরের বিড়াল মারোনি? আমি তো ভাবছি তুমি সুপুরুষ, এখন তো দেখছি তুমি কাপুরুষ। ভাবি তুমি এটা কি বলছো? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবে নিতে পারছে না। সে বলতেছে লাগতেছে আমি পাচ্ছি না, এই সেই। আমার মনে হয় ওর অন্য কোনো সমস্যা আছে ভাবি। আরে পাগল,
ও হয়তো ভার্জিন, তাই তোমাকে দিতে চাচ্ছে না। আর এইসব বিষয় আমি তোমাকে কি বলবো বলো? আচ্ছা যাও তো, তোমাদের ব্যাপার তোমরা বুঝো, এইসব ব্যাপার নিয়ে আমার কাছে আর আইসো না, যাও। যাক ভাবি, তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ও তুমি চা নিয়ে আসছো? আচ্ছা মিম, তুমি একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। জি ভাবি, বলেন। আচ্ছা মিম, তুমি কি অসুস্থ? প্রতিদিন রাত্রে দেখি আমার দেওর এসে আমাকে বলে যে তুমি নাকি তাকে খুশি করতে পারো না। মানে তোমার কি কোনো সমস্যা আছে? আমাকে বলতে পারো। না ভাবি, আমি তো অসুস্থ না, কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আচ্ছা লজ্জা পেলে হবে? আর আমি তো তোমার ভাবি, আমাকে সবকিছু খুলে বলতে পারো। না ভাবি, তেমন কিছু না। আচ্ছা বাদ দাও না এইসব, আগে চা খাও। আচ্ছা ভাবি, আপনি চা খান তো আমি যাচ্ছি। আরে এই শোনো, লজ্জা পেলে হবে? বোকা মেয়ে কোথাকার। আরে আমি ভালো নাই, বুঝতে পারছিস না, বিয়ের একসাথে। আচ্ছা তুই ফোনটা রাখ, পরে কথা বলছি। ও আপনারা আসছেন, আসুন ভিতরে আসুন। জামাই বাবুজি, তুমি ফোন দিয়ে তাড়াহুড়া করে আসতে বললে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না, বাড়িতে কোনো সমস্যা হয়নি। তাহলে বাবাজি তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? না, আমার শরীর খারাপ না, আমি ঠিক আছি। আর আপনাদের যে কারণে তাড়াহুড়ো করে ডেকেছি, সমস্যাটা হচ্ছে আপনার মেয়ের। আসলে বিষয়টা যে আপনাদের কিভাবে আমি বলি। জামাই বাবাজি, তাহলে কি আমার মেয়ের সাথে তোমার ঝামেলা হয়েছে? আমার মেয়ে কি করেছে আমাকে বলো। না, তার সাথে আমার কোনো ঝামেলা হয়নি। আর আমাদের বিয়ের আজকে 23 দিন চলে, কিন্তু তার সাথে আমার কোনোভাবেই মানে সে আমার কোনো কথাই শুনছে না। সে শুধু বারবার এক কথাই বলে যাচ্ছে। আসলে বিষয়টা যে আপনাদের আমি কিভাবে বলি। মা, বাবা, কেমন আছো তোমরা? কখন এসেছো? এই মেয়ে, তুমি জামাই বাবাজির সাথে কোনো বেয়াদবি করছো কিনা? জামাই বাবাজি কি বলছে এসব? হ্যাঁ, আরে শোনো, তোমাকে আগেই বলছিলাম এত অল্প বয়সে বিবাহ দিও না। এই মেয়ের আক্কেল পছন্দ কিচ্ছু হয় নাই, তুমি আমার কথা শোনো নাই। হ্যাঁ মেয়ে, তুমি বাড়িতে ভেজাল বাজাইছো, বাড়িতে আচরণ খারাপ করছো। জামা বাবাজির সাথে এখন এরকম করা লাগে? তার কোনো কথা শোনো না, হ্যাঁ, তার সাথে বেয়াদবি করো। না বাবা, সে আমার সাথে কোনো ঝামেলা করেনি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আসলে আমি বিষয়টা আপনাকে বলতে পারছি না। তোমার আজকের আপে মেয়ে বেয়াদব হয়ে গেছে। দেখো, শ্বশুর বাড়ি এসে জামাই বাবাজির সাথে কিভাবে আচরণ করতে হয় কিছু শেখে নাই, তার কথার ওভারটেক করছে। হ্যাঁ মেয়ে, তুমি বাড়িতে যেমনি ইচ্ছে সেমনি চলছো বলি নাই, তোমার আম্মার প্রতি তাকায় বলি নাই। কিছু বলতে গেলে তোমার আম্মা ফোর্স করে উঠছে। তুমি জামাইয়ের বাড়ি এসে এই জামাই বাবাজি মাটির মতো মানুষ, তার সাথে কি আচরণ করতেছে তার কথা শোনো না, তার সাথে বেয়াদবি করো। দেখুন বাবা, আপনি যেটা ভাবছেন সেটা না। আপনার মেয়ের সমস্যা হচ্ছে মানে। আরে তালই মাই, আপনারা কেমন আছেন? আর কি হয়েছে এখানে? এই তো এই মুহূর্তে আসলাম, আল্লাহ পাক খুব ভালো লাগছে। তবে এসে যা শুনলাম, আমার মেয়ে যে আমার জামাই বাবাজির সাথে খারাপ আচরণ করে, এগুলো তো মোবাইলের মাধ্যমে দিয়ে জানাতে পারতাম। আরে তালই, কে বলছে ও আমাদের সাথে ব্যবহার খারাপ করে? ও যথেষ্ট ভালো। আসলে আপনি যা ভাবছেন তা না, আমি আপনাদের খুলে বলছি। আচ্ছা তোমরা একটু উপরে যাও তো। আচ্ছা ঠিক আছে। আসলে তালই কিভাবে যে বলি, মিম আমাদের সাথে খারাপ ব্যবহার করে না। আসলে মামুন হয়তো আপনাকে কল দিয়ে উল্টাপাল্টা কিছু বলছে, বিষয়টা ওইরকম কিছু না, আমি আপনাকে বলছি। আসল মা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো। জামাই বাবাজি ইমার্জেন্সি আমাদেরকে আসতে বললো, তাই চলে আসলাম। আসলে মা ওই কিভাবে যে বলবো, মানে আমার দেওরের তো 1 মাস বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো মানে বুঝিনি তো, আপনি কিভাবে যে বলি আপনাকে। মা, আমার মেয়ে কি এমন করলো আমাকে সব খুলে বলো তো। আসলে বিয়ের পর থেকে মিম আমার দেবরকে ওকে টাচ করতে দিচ্ছে না, এই জন্য আমার দেবর মানে রেগে আছে হয়তো, বা এ কারণে আপনাদেরকে কল দিয়ে আনছে। ওদের মধ্যে কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারতেছি না। কার সমস্যা, আমার দেবরের সমস্যা নাকি মিমের সমস্যা, এটাও বুঝতে পারতেছি না। ওই দিন মিমকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে খুলে বলো, ও লজ্জা পাইলো, কিছু বললো না, বুঝলাম না ব্যাপারটা। এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। আসলে ও এমনি আমাদের বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা বুঝতে পারছি, তুমি তো আমার মেয়ের বয়সী, আমার মেয়েরও বয়স অল্প। তোমাকে কিভাবে যে বলি, তুমি এক কাজ করো, ওকে একটু বুঝে সুঝে মানে নিও। কিভাবে মানায় নিব তালই সাহেব বলেন? প্রতি রাতে আমার দেবর আমার কাছে গিয়ে বলে যে ওর তাকে টাচ করতে দিচ্ছে না, ধরতে দিচ্ছে না। এগুলো আমি কিভাবে তাকে মানে বুঝাই?
এখন আপনারা আসছেন গুরুজন, আপনারা একটা সলিউশন দিয়ে যান। দেখো মা, আমার মেয়েটা তো অনেক ছোট। আমার মেয়েটাকে জামাইকে বলবা একটু মানিয়ে নিতে। আমার মেয়ে তো এত কিছু বুঝে না, অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি একটা ভালো গাইনি ডাক্তার ওকে দেখাবো। আর আপনারা আসছেন, আসেন ওপরে আসেন, নাস্তা করবেন। আপনাদের কি প্রবলেম আমাকে খুলে বলুন। ম্যাডাম, হয়েছে কি, আমরা বিয়ে করেছি 22 দিন চলে, কিন্তু আমাদের মাঝখানে এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আসলে সমস্যাটা কি আমার নাকি আমার ওয়াইফের? মূলত এই কারণে আপনার কাছে আসা। আরে কি বলছেন এসব? 22 দিন হয়েছে বিয়ের বয়স, আপনাদের ভিতর এখনো শারীরিক সম্পর্ক হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, বাইরে গিয়ে ওয়েট করুন, আমি ওনার কিছু পার্সোনাল চেক আপ করবো। ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা মিসেস মিম, আপনার কি প্রতি মাসে পিরিয়ড ঠিক মতো হয় নাকি কোনো প্রবলেম হয়? ম্যাম, আমার জন্মের পর থেকে এরকম কিছু হয়নি। আরে আপনি এসব কি বলছেন? জন্মের পর থেকে আপনার কখনো পিরিয়ড হয়নি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমার সাথে আসুন তো। ম্যাডাম কোথায়, আর ম্যাডাম কি বলছে? ম্যাডাম কিছু চেক আপ করছে তো, রিপোর্ট দিতে একটু দেরি হবে, ম্যাডাম আসতেছে। ও আচ্ছা। ও মামুন সাহেব, আপনি চলে আসছেন? জি ম্যাডাম। যাক ভালোই হলো, আপনার স্ত্রীর রিপোর্টগুলো চলে আসছে। আসলে হয়েছে কি, আপনার স্ত্রীকে দেখতে একটা মেয়ের মতনই লাগে, কিন্তু আপনার স্ত্রী একটা মেয়ে না। আপনার স্ত্রী একজন থার্ড জেন্ডার, অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনি বুঝতে পারছেন। সে ছেলেও না মেয়েও না, তৃতীয় লিঙ্গ। দেখুন মামুন সাহেব, এটা নিয়ে এখন চিন্তা করে কোনোই লাভ নেই। তাছাড়া তার বাবা মা যদি ছোটবেলা তার চিকিৎসা করাতো তাহলে হয়তো এই সমস্যা এত গভীরে যেত না। তাছাড়া বাংলাদেশে এই চিকিৎসাটা খুব রেয়ার। আপনি একটা কাজ করতে পারেন, ওকে দেশের বাইরে নিয়ে উন্নত মানের চিকিৎসা করাতে পারেন, তাহলে হয়তো ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে মামুন সাহেব, আপনি আসুন। আচ্ছা চলো। ঠিক আছে। আচ্ছা আপনারা তো আজকে আসলেন, চলে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছেন কেন? বেড়ান আমাদের বাসায়, ভালো মন্দ কিছু রান্না করি, খেয়ে তারপর যাবেন। আর তাছাড়া ওরা হসপিটালে গেছে, আসুক, শুনেই যান কি হয়। মারে মনে তো চায় বিয়ের বাড়িতে এসে দু একদিন ঘোরাফেরা করি, আনন্দ করি, কিন্তু বাড়িতে একটা দোকান আছে, এই দোকানের জন্য আর দেরি করতে পারি না। শত ব্যস্ততার মধ্যেও আসতে হলো। জামাই বাবাজি গুরুত্বপূর্ণ ভাবে ফোন দিছে, আমরা চাই যে মেয়েটা সুখে থাক। চিন্তা হলো যে মেয়েটা কোন অবস্থায় আছে, কি ঝামেলা হয়েছে, দ্রুত গতিতে আসলাম মা। মা আসছিস? জামাই বসো, ডাক্তার কি বলছে বাবা? আসলে আম্মা কি বলবো, আপনার মেয়ে মেয়ে নয়, সে হচ্ছে তৃতীয় লিঙ্গ। আপনারা জেনে শুনে আমার জীবনটা কেন নষ্ট করলেন? মিমের মা, জামাই বাবাজি কি শুনে আসছে? ডাক্তার সাহেব কি রিপোর্ট দিছে দেখছো? হ্যাঁ বাবা, আমি সত্য বলছি, চাইলে আপনি রিপোর্টটা দেখতে পারেন। মেয়ে যখন ছোট ছিল তখন আমি দেশের বাইরে ছিলাম। মেয়ের যে এই শারীরিক সমস্যা তুমি কি জানতে না? আর তুমি এই বিষয়গুলো ভালোভাবে জেনে আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আসলে মিমের বাবা, আমি তোমার কাছ থেকে আজ কিছুই লুকাবো না, আমি সবে জানতাম। আসলে আমাদের সমাজের মানুষ কেমন সেটা তো জানো, মানুষকে কি বলবে, ওই কারণে আমি তোমাকে কিছু জানাইনি ভয়ে। দেখেন মা, ডাক্তার বলেছে আপনারা যদি ছোটকালে ওর চিকিৎসা করাতেন তাহলে ও সুস্থ হয়ে যেত, কিন্তু এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। তাই আমি বলি কি, আপনারা আপনার মেয়েকে নিয়ে যান। এখন তোমার সমাজের লোক কোথায়? হ্যাঁ, তুমি যদি ছোটকালে আমাকে বিষয়গুলো বলতা তাহলে আমি ভালোভাবে চিকিৎসা করতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। জামাই বাবাজি, তোমার কোনো দোষ নেই, সব দোষ মিমের মা। বাবা, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। মিম, চলো।
আর তুমি এখনো বসে আছো? ওঠো। ছোটবেলায় যদি চিকিৎসা করতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। সব তোমার দোষ, তোমার গাফলতির জন্য এগুলো ঘটছে।